আমাদের এই দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন এবং রোমাঞ্চকর লড়াইয়ের আবহ তৈরি হয়েছে। তবে এবার আর গল্পটা শুধু মেটাল বডির ফাইটার জেট বা দক্ষ মানব পাইলটদের নিয়ে নয়। এবার যুদ্ধটা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত চালকহীন ড্রোনদের মধ্যে। একপাশে পাকিস্তান বিমান বাহিনী তীব্র নজর রাখছে তুরস্কের তৈরি ক্ষিপ্রগতির স্টেলথ ড্রোন বায়ারাক্তার কিজিলেলমার দিকে, আর অন্য পাশে ভারত জোরদার আলোচনা চালাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে তৈরি বোয়িংয়ের MQ-28 ঘোস্ট ব্যাট নিয়ে। এই দুই ড্রোন আসলে কোনো সাধারণ রিমোট কন্ট্রোল ড্রোন নয়। এগুলোকে সামরিক পরিভাষায় বলা হচ্ছে লয়াল উইংম্যান বা বিশ্বস্ত সহযোদ্ধা, যারা মূল যুদ্ধ বিমানের পাশে ডানা মিলিয়ে উড়বে এবং নিজে থেকেই আকাশে শত্রু দমনে লড়বে। চলুন সহজে বুঝে নেওয়া যাক কিভাবে এই দুই কৃত্রিম বুদ্ধিমত্তার ড্রোন দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার পুরো সমীকরণটাই বদলে দিচ্ছে। দর্শক, মাত্র 12 বছর আগেও আকাশ যুদ্ধের হিসাব নিকাশ হতো কার বিমান বহরে কয়টি ফাইটার স্কোয়াড্রন আছে তা দিয়ে। কিন্তু প্রযুক্তির ঝড়ে এখন যুগ বদলে গেছে। পাকিস্তানের বিমান বাহিনী প্রধান সম্প্রতি তুরস্ক সফরে গিয়ে যখন দানবীয় কিজিলেলমা ড্রোনের সামনে দাঁড়িয়ে পোজ দিলেন, তখন বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কান খাড়া হয়ে গেল। কারণ এটি সাধারণ কোনো নজরদারি ড্রোন নয়, এটি একটি আস্ত চালকহীন যুদ্ধ বিমান। প্রায় 0.9 ম্যাক বা শব্দের কাছাকাছি গতিসম্পন্ন এই ড্রোনটি 500 নটিক্যাল মাইল দূর পর্যন্ত গিয়ে নিখুঁত আঘাত হানতে পারে। এর ভেতরে লুকানো ইন্টারনাল ওয়েপন বেতে প্রায় 1500 কেজি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বহন করা সম্ভব। তবে সবচেয়ে বড় চমক এসছে 2025 সালের নভেম্বরের এক ঐতিহাসিক পরীক্ষায়। এই ড্রোনটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য দুটি গোক-দোগান মিসাইল ছুড়ে একটি চলন্ত জেট ড্রোনকে ধ্বংস করে দেখিয়েছে। তার মানে কোনো মানব পাইলট ছাড়াই এটি আকাশে ডগফাইট লড়তে সক্ষম। চলতি বছরের শুরুতেই এর গণ উৎপাদন শুরু হয়েছে এবং ইন্দোনেশিয়া ইতিমধ্যেই বেশ কয়েকটি ড্রোন কেনার চুক্তিও সেরে ফেলেছে। পাকিস্তান মূলত চাচ্ছে তুরস্কের সাথে যৌথভাবে প্রযুক্তির আদান প্রদান ঘটিয়ে এটি নিজেদের মাটিতে তৈরি করতে, যাতে যুদ্ধের সময় বাইরের ওপর নির্ভর না করে দেশের ভেতরেই ড্রোন সাপ্লাই সচল রাখা যায়। পাকিস্তানের এই অভাবনীয় তৎপরতার বিপরীতে হাত গুটিয়ে বসে নেই ভারতও। জবাবে নয়াদিল্লি বেছে নিচ্ছে পশ্চিমা সামরিক প্রযুক্তির এক মাস্টারপিস বোয়িং MQ-28 ঘোস্ট ব্যাট। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সাম্প্রতিক দ্বিপাক্ষিক ও কৌশলগত আলোচনায় এই ড্রোনের বিষয়টি বেশ জোরে সোরে উঠে এসছে। ঘোস্ট ব্যাট মূলত তৈরি হয়েছে রাডারের চোখ ফাঁকি দিতে পারা F-35 বা FA-18 মতো শক্তিশালী পশ্চিমা 5th জেনারেশন ফাইটার জেটের সাথে টিম বা পারফেক্ট উইংম্যান হিসেবে কাজ করার জন্য। এর প্রধান USP হলো এর অবিশ্বাস্য রূপ বদলানোর ক্ষমতা। প্রয়োজন অনুযায়ী এই ড্রোনের সামনের নোজ কোন বা অগ্রভাগ মাত্র কয়েক মিনিটে বদলে ফেলে সেখানে অত্যাধুনিক রাডার, হাই রেজুলেশন ক্যামেরা কিংবা শক্তিশালী ইলেকট্রনিক জ্যামার বসিয়ে দেওয়া যায়। তুর্কির কিজিলেলমা যেখানে সরাসরি মারকুটে ফাইটার ড্রোনের মতো তৈরি, ঘোস্ট ব্যাট সেখানে অনেক বেশি ধীরস্থির, দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে সক্ষম এবং নিখুঁতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ বা প্রতিপক্ষের রাডার জ্যাম করার জন্য সেরা। তবে শক্তির দিক থেকে এটিও কিন্তু কম যায় না। 2025 সালের শেষের দিকে এটিও একটি AI-120 আমরা মিসাইল সফলভাবে ফায়ার করে বিশ্বমঞ্চে নিজের শক্তির জানান দিয়েছে। মূলত এই দুই ড্রোনের লড়াই আসলে দুটি ভিন্ন যুদ্ধ দর্শনের লড়াই। তুরস্কের কিজিলেলমার মূল শক্তি দ্রুত মাঠে নামা, সাশ্রয়ী মূল্যে মিসাইল ছুটতে পারা এবং স্বাধীনভাবে আকাশ যুদ্ধ করা। আর অন্যদিকে অস্ট্রেলিয়ার বোয়িংয়ের দক্ষতা হলো উন্নত নেটওয়ার্কিং, নিখুঁত সেন্সর ফিউশন এবং মূল ফাইটার জেটের সাথে চমৎকার ডিজিটাল বোঝাপড়া। যদিও ভারত বা পাকিস্তান কেউই এখনও এই ড্রোনগুলো কেনার চূড়ান্ত ও আনুষ্ঠানিক চুক্তি করেনি, কিন্তু দুই দেশের ভেতরের প্রস্তুতি পরিষ্কার বলে দিচ্ছে যে দক্ষিণ এশিয়া হতে যাচ্ছে পৃথিবীর বুকে কৃত্রিম বুদ্ধিমত্তার আকাশ যুদ্ধের এক বড় পরীক্ষাগার। ভবিষ্যতের আকাশে হয়তো আর কোনো মানুষের রক্ত ঝরবে না। আকাশের দখল নিতে ডগ ফাইটে লড়বে ভারত ও পাকিস্তানের সুপার কম্পিউটার, ক্লাউড নেটওয়ার্ক এবং সেন্সর আর্কিটেকচার। যে দেশের AI যত বেশি চতুর, ক্ষিপ্র এবং নিখুঁত হবে, ভবিষ্যতের আকাশের একক নিয়ন্ত্রণ থাকবে ঠিক তাদেরই হাতে।